নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন ছাদে আসা হয়নি। আপনারা সবাই জানেন আমি কুম্ভ মেলায় গেছিলাম। এক সপ্তাহ যাবৎ বাড়িতে ছিলাম না। এসে দেখি ছাদ বাগানে প্রচুর সবজি হয়ে আছে। তার একটা হারভেস্টিংয়ের ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি। মধুমিতা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওগুলো আমি একটা হারভেস্টিংয়ের ভিডিও দিতে চলেছি। আজকে কত সবজি আমি হারভেস্ট করি, দেখতে থাকো তোমরা। আমি কুম্ভ মেলায় গেছিলাম, কিভাবে আসলাম, যদি আপনারা জানতে চান তার জন্য আপনারা কমেন্ট করবেন। তাহলে আমি তার সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে দিয়ে দেব। আমরা অতি সহজে কুম্ভ মেলায় পৌঁছেছিলাম, কোনো ভিড় ভটকা নয়, খুব সুন্দরভাবে বেনারস হয়ে গেছিলাম। যদি আপনারা জানতে চান প্লিজ কমেন্ট করবেন, আমি যত সেইভাবে একটা ভিডিও নিয়ে আসব। দেখুন বন্ধুরা, এক সপ্তাহ পরে যখন বাড়ি এসে ফিরে দেখি ছাদে কত পরিমাণ সবজি আমি তুলতে চলেছি, তা সেই হারভেস্টিংয়ের ভিডিও। দেখো, আমি অলরেডি 2-3টে বেগুন তুলে নিয়েছি, যেগুলো বেশ বড় সাইজ হয়েছে, বেশ ভালো বড় হয়ে গেছে। সাথে কয়েকটা ফুলকপিও তুলে নেব, ওলকপিও তুলে নেব। দেখতে থাকো তোমরা আমি কি সবজি আমি হারভেস্ট করি আমার বাগান থেকে। সব আমার ছাদ বাগানে গ্রো ব্যাগের মধ্যে, ড্রামের মধ্যে হওয়া সবজি। আর এই সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। কত সুন্দর দেখো বন্ধুরা, ফুলকপি হয়েছে, ফুলকপিগুলো বেশ বড় সাইজ হয়েছে। আর এই ফুলকপি আমি যখন রান্না করেছিলাম প্রচুর টেস্ট হয়েছিল। সেই ফুলকপি আমি রান্না করে খেয়ে দেখেছি, দারুণ টেস্ট। তোমরাও এইভাবে ছাদ বাগানে সবজি চাষ করতে পারো, আর এরকম গামলা সবজি নিজের ছাদ বাগান থেকে তুলতে পারো, হারভেস্ট করতে পারো। আর এই যে সবজিগুলো তুলে নেওয়ার পরে আমাদের যে ফাঁকা গামলা, ফাঁকা হচ্ছে এই ড্রামগুলো, গ্রো ব্যাগ, এগুলো আমি আবার সঙ্গে মাটিটাকে শুকনো করে আবার ইউজ করব। আমার গরমের সবজির দানা অলরেডি সব রেডি করা কিনে আনা হয়ে গেছে। কিছু চারাও আমি তৈরি করে ফেলেছি। সেই চারাগুলো আমি রোপণ করব। আমার জায়গা ফাঁকা করতে হবে, প্রচুর জায়গা লাগবে। আর এই যে বিনস গাছগুলো, এগুলো লাফা বটবটি কয়েকদিন আগে আমি দিয়েছিলাম। এই লাফা বটবটিগুলো কতটা বড় হয়ে গেছে, এর পালা দিতে হবে এবার। আর দেখো এদিকে এই ওলকপিগুলো আমি কৃষি মেলাতে পাঠিয়েছিলাম। ওলকপিগুলো দেখো কতটা বড় হয়েছে, কিন্তু এইগুলো একটু শক্ত হয়ে টেনে গেছে, তাই এই ওলকপিগুলো আমি তুলব না, এগুলো থাকবে। হ্যাঁ, দেখি কিভাবে কি করে রাখা যায়, সেগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো। যেহেতু এই ওলকপিগুলো একটু শক্ত হয়ে গেছে, তাই আমি এগুলোকে তুলছি না। আমি যে কৃষি মেলায় যে গাছগুলো পাঠিয়েছিলাম, ওরা সযত্নে আবার আমার বাড়িতে পাঠিয়ে দিয়ে গেছিলো। আমি তখন কুম্ভ মেলাতে ছিলাম, কিন্তু ওরা ঠিকঠাকভাবে যত্ন করে যতগুলো গাছ নিয়ে গেছিলো, ঠিক ততগুলো গাছই আমার বাড়িতে আবার পাঠিয়ে দিয়েছে, ছাদে তুলে দিয়ে গেছে। এই আরেকটা ফুলকপি, যেটা দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, কতটা বড়। এইটাও আমি হারভেস্ট করে নিচ্ছি, এই ফুলকপিটা। এইভাবে আমার ছাদ বাগান থেকে আমি আজ 3টে ফুলকপি হারভেস্ট করছি। আর এই যে গোড়াটা তুলে নিলাম, গোড়াটা তুলে এই যে গোড়াটা ভেঙে মাটিটাকে রেখে দিচ্ছি, মাটিটাকে আবার শুকনো করে আবার রেখে দেবো। আর গোড়াটা ভেঙে নিলাম, ওই শিকড়গুলো রাখলে হবে না, তাই শিকড়টাকে টেনে তুলে দিলাম। দেওয়ার পরে আমি ফুলকপির পাতাগুলো সুন্দর করে এইভাবে কেটে নিচ্ছি। ফুলকপিগুলো বেশ ভালো বড় সাইজেরই হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে
আমার এখন বাগানে, ছাদ বাগানে শুধু সবজি সবজি, প্রচুর সবজি হয়ে আছে। কোনটা তুলবো না ভেবে পাচ্ছি না। এমনকি টমেটোগুলো তো প্রচুর পাখিতে খেয়ে যাচ্ছে। খাক, ওরাও একটু খাক, ওরাও বা কী খাবে। প্রচুর টমেটো পাকা পাকা, যেগুলো পাখিতে খেয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, হ্যাঁ, এই ফুলকপি, ওলকপি, বেগুন তোলার পরেও আমি আরও বিনস তুলবো, কিছু বিনস তুলবো। সেই বিনস তোলাগুলো দেখাচ্ছি, চলো। এই যে বিনস গাছে প্রচুর বিনস হয়েছে, দেখো কত বিনস দেখতে পাচ্ছ তোমরা। এখানে 2-3টে গাছ আছে, পুরো গাছ ভরে ভরে বিনস হয়েছে। একটা বেগুন গাছও আছে, বেগুন গাছে অলরেডি ফুল এসে গেছে। এই বিনসগুলো আমি আজ হারভেস্ট করে ফেলবো। অনেকগুলো বিনস হয়ে আছে, না হলে এগুলো টেনে শক্ত হয়ে যাবে। আর এই গাছটাও আমি কৃষি মেলাতে পাঠিয়েছিলাম। এই বিনসগুলোকে আমি হারভেস্ট করে নিচ্ছি এখন। আস্তে আস্তে ধরে ধরে তুলতে হবে, নাহলে গাছগুলো ছিঁড়ে যাবে, নষ্ট হবে। তাই জন্য ধরে ধরে আমি এই বিনসগুলোকে তুলছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক করো, একটা কমেন্ট করো, তাহলে এইভাবে আমি একের পর এক ভিডিও আপলোড করতে থাকবো। আর আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব, উৎসাহ হব। আমার আরও বেশি বেশি করে ইচ্ছা হবে যে না, মানুষ দেখছে, সেই ভিডিওগুলো আমার বানাতে ভালোও লাগবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কতগুলো বিনস তুলেছি আমি এই ছাদ বাগান থেকে। এই বিনসগুলো আমি আজকে হারভেস্ট করলাম। বিনস, বেগুন, ওলকপি, ফুলকপি আর কিছু টমেটো তুলবো। পাখিতে যেগুলো খেয়ে নষ্ট করছে, সেখান থেকে বেশ পাকা পাকা কিছুটা টমেটো আমি আজ তুলে নেব। দেখতে থাকো পুরো ভিডিওটা, না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। এভাবে আমি আস্তে আস্তে গাছটাকে ধরে ধরে একটা একটা করে বিনস আমি গাছ থেকে তুলে নিচ্ছি। আবার এই বিনস গাছটাকে আবার যত্ন করলে আবার এই বিনস গাছে প্রচুর ফুল হবে। আমি যে বিনস গাছে এর আগে ফল তুলে নিয়েছিলাম, সেই বিনস গাছগুলো আবার ফল হয়ে ফুল এসে গেছে, যেগুলো ফল হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই বিনস গাছগুলো প্রচুর পরিমাণে ফলন দেয়। আর গরমের জন্য আমি তো দেখিয়েছি লাফা বরবটি, সেই গাছ লাফা বরবটির চারা লাগিয়েছি গরমকালের জন্য। আর গরমের সমস্ত দানা আমার এনে রেডি করা আছে। এদিকে দেখো টমেটোগুলো পাখি খেয়ে নিয়েছে, যেহেতু কতদিন বাড়ি থাকতে পারিনি কুম্ভ মেলায় যাওয়ার জন্য, তাই প্রচুর টমেটো পাখিতে খেয়ে ফেলেছে। এই যে টমেটোগুলো আমি হারভেস্ট করে নিচ্ছি। এগুলো পুরো পেকে লাল হয়ে গেছে, রাখলে পাখিতে সব ঠুকরে দেবে, ফল দেবে। আজকে তাহলে আমি এই সবজিগুলো আমি হারভেস্ট করলাম। বেশ কিছু টমেটো, বেগুন, বিনস, ওলকপি, ফুলকপি। এদিকে দেখতে থাকো, এই ক্যাপসিকাম গাছটা দেখো, কদিন আগে বসিয়েছিলাম, কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে, ফল ফুলে ভরে গেছে। দেখতে থাকো তোমরা, ক্যাপসিকাম গাছে কতগুলো ক্যাপসিকাম ধরেছে, কি সুন্দর দেখো, কতটা বড় হয়েছে, কত সুন্দর লাগছে, তাই না বলো? এবার এই যে বাড়ি না থাকার জন্য অন্যজনকে বলেছিলাম, বেশি বেশি জল দিয়ে দিয়েছিল, তাই আমার ফুলকপি কয়েকটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে পচে গেছে। এদিকে আর একটা ওলকপি আমি তুলে নিলাম। এই যে এখান থেকেও একটা ওলকপি তুলে নেব। এই যে এই ওলকপিটা আমি তুলে নিচ্ছি, এইভাবে শিকড় সমেত ওলকপিটাকে আমি তুলে নিচ্ছি। তাহলে দেখতে থাকো কতগুলো সবজি আমার হারভেস্ট করা হলো। এই যে পাতাগুলোকে ভেঙে দিলাম,
পাতাগুলো ভেঙে নিয়ে গামলার কাছে নিয়ে গেলাম, গামলার মধ্যে রেখে এবার এই সবজিগুলো টোটাল দেখতে থাকো কতটা সবজি হলো। এই যে বন্ধুরা, আজ আমি প্রায় 1 গামলা সবজি হারভেস্ট করলাম আমার ছাদ বাগান থেকে। ওজন তো প্রায় 6-7 কিলো, তো কম না। যে এই সবজিগুলো আমি আজ ছাদ বাগান থেকে হারভেস্ট করলাম। দেখো বন্ধুরা, লাল, সাদা, সবুজ, বেগুনি